করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মনে করছেন যে এখনো যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব এবং চাকরিহারাদের বাঁচাতে তিনি একটি কমিটি গঠন করার কথা বলছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর তো এটা করা যায় না। সুপ্রিম কোর্টের রায়ে ঘোষণা হয়ে গিয়েছে যে প্রতিটাই দুর্নীতিগ্রস্ত এবং সব বাতিল। এই যে কথা ভাবা হচ্ছে, এটা প্রথম স্তরে ভাবলে হয়তো হতে পারতো, কিন্তু এখন এটা বোধহয় করা সম্ভব নয় আইনত। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। বিকাশ রঞ্জন বাবু তিনি মনে করছেন যে আইনত এখন হয়তো আর সময় নেই, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য